সম্মানীয় দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই মাসে আপনাদের জন্য একটা খুশির খবর, জোড়া খুশির খবর। খবরটা খুবই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এইরকম দিন আসতেও কি পারে, সেটাও একটা মনের মধ্যে প্রশ্ন কেড়ে বসে। কারণ আমাদের এই মাসে দুটো পয়সা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। প্রথম কৃষক বন্ধুর টাকা আপনার ঢুকবে 20 তারিখ এবং পিএম কিষাণ সম্মান নিধি টাকা ঢুকবে 20 তারিখ। একই দিনে দুটো পয়সা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। কারণ গেল বছরে এরকম হয়েছিল না, কিন্তু এবছর সেটাই হলো যে আপনার একই মাসে দুটো ইনস্টলমেন্ট ঢুকবে। তো কৃষক বন্ধুর কথাটা আমি আগে আপনাকে 2 মিনিটে বলে নিই। কৃষক বন্ধু যাদের প্রবলেম হয়েছিল তাদের এগ্রিকালচার অফিস থেকে একটা ডিক্লারেশন করা হয়েছিল, যাদের কোনো কিছু ভুল আছে, তথ্য ভুল আছে, যাদের আধার কার্ডে লিঙ্ক করা নেই কৃষক বন্ধুর অ্যাকাউন্টের সঙ্গে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম আছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা ছিল না, তাদেরকে একটা লিস্ট বেরিয়েছিল। সেই লিস্টে ওনাদের নাম ছিল। ওনাদের গিয়ে এগ্রিকালচার অফিসে গিয়ে সারা ডকুমেন্টস, আধার কার্ড থেকে ভোটার কার্ড থেকে আপনার রেকর্ড, যাবতীয় ডকুমেন্টস আপনাকে গিয়ে এগ্রিকালচার অফিসে দিয়ে আসার জন্য। তা যারা দিয়ে এসেছিলেন, আমি আগে ভিডিও বানিয়ে রেখেছি, যারা দেখেননি আই বাটনে দেখেন, সেই ভিডিও দেওয়া আছে। যদি এখন দেখে থাকেন তাহলে ভালো, যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিন। দেখে ওনাদের যা ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের লোকাল এগ্রিকালচার অফিসের সঙ্গে বা আপনার পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে আপনার সেই ডকুমেন্টসগুলো জমা দিন। না হলে আর এবারে টাকা পাবেন না। প্রতি বছরের মতন, প্রতি মাসের মতন, মানে যে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেম আর এ মাসে আর হবে না। এ মাস থেকে সম্পূর্ণ সিস্টেম কিছু পাল্টে গেছে। এবারে কৃষক সম্মান নিধির এই 20তম ইনস্টলমেন্ট ঢুকবে 20 তারিখ। মানে 20তম ইনস্টলমেন্টটা হচ্ছে, সেই জন্য তার টাকাটা হচ্ছে 20 তারিখ ঢুকবে। মানে 20 আর 20 দুটো 20 তো 20 তারিখে পয়সাটা ঢুকবে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, যারা নতুন আবেদন করেছিলেন, হয়তো রিসেন্ট তাদের অ্যাপ্রুভাল হয়েছে, সেই অ্যাপ্রুভাল হয়েছে, তাদের ব্যাংক সিডিং ঠিক আছে কিনা, তাদের ইকেওয়াইসি আপনারা করে নিয়েছেন কিনা, কি আপনাদের ল্যান্ড সিডিং ঠিক আছে কিনা, এইসব তথ্য আপনারা কি চেক করে দেখেছেন? যদি চেক না করে থাকেন তাহলে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি চেক কি করে করবেন। আপনি কি করবেন, পিএম কিষাণের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে পেজে একদম ঠিক ডান দিকে দেখবেন একটা এখানে আপনার মানে অপশান দেওয়া আছে নো ইওর স্ট্যাটাস। এই যে নো ইওর স্ট্যাটাসটা দেখছেন, এই নো ইওর স্ট্যাটাসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। নো ইওর স্ট্যাটাসের উপরে আপনারা যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস আপনাকে যখন দেখাবে, এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনি জানেন না, কারণ আপনি নতুন রেজিস্ট্রেশন করেছেন, নতুন রেজিস্ট্রেশন করে থাকলে আপনার এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশনের নম্বরের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি আপনি এর উপরে ক্লিক করবেন, এর উপরে আপনার ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস দেখাবে যে এখানে আপনি 2 ধরনের আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারেন। কীরকম না, আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আপনার আধার নাম্বার দিয়ে। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নিতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমরা গেট মোবাইলে ওটিপি দিচ্ছি, ওটিপি দেওয়ার পরে তার অপশান আসবে। এবার দেখুন, যখন আমরা ওটিপি অপশান দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন দেওয়া আছে ওনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছেন ওনার এখানে রেজিস্ট্রেশন নম্বর, তারপরে যে ক্লায়েন্টের নাম ছিল সেই নামটা এখানে দেখিয়েছেন। তাহলে আমরা এই রেজিস্ট্রেশন যে নম্বরটা আছে, এই রেজিস্ট্রেশন নম্বরটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এই রেজিস্ট্রেশন নম্বরটাকে দিয়ে আমরা লগ ইন করে যাবো। তো আমরা এবারে লগ ইন করি। লগ ইন যখনই আমরা এই নম্বরটা দিয়ে আমরা যখন লগ ইন করতে যাবো, লগ ইন করতে গেলে আপনাকে ঠিক আপনার নো ইওর স্ট্যাটাসের আপনার টোটাল ইন্টারফেস আপনাকে দেখাবে। এইখানে আপনাদের যাবতীয় জিনিস আপনাদের দেখতে হবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। কেন আপনার এখানে প্রতিটা জিনিসের একটা জিনিস আপনাকে আমি দেখাই। এখানে দেখুন এই যে ল্যান্ড সিডিং, এই ল্যান্ড সিডিং আপনার টিক চিহ্ন আছে কিনা, আপনার ব্যাংক আধার অ্যাকাউন্ট সিডিং এখানে স্ট্যাটাসে ইয়েস আছে কিনা, আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসে আপনার ইয়েস আছে কিনা, এবং এই 3টে জিনিস আপনার যাতে টিক চিহ্ন থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এর কিন্তু টাকা পাবেন। যদি আপনি টিক চিহ্ন না দেওয়া থাকে, এই 3টে জিনিসের যদি আপনার টিক চিহ্ন না দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি এবারে কিস্তির টাকা পাবেন না। কারণ অনেকে এবারে কিস্তির থেকে বঞ্চিত যাবেন। কারণ অনেকে এখনো পর্যন্ত, আমি এর আগেও আপডেট দিয়েছি, প্রচুর লোক এখনো পর্যন্ত ইকেওয়াইসি করেন। ইকেওয়াইসি মানেটাই উনি বুঝতে পারছেন না কি। ইকেওয়াইসি কথাটার মানে হচ্ছে আপনার আধারের সঙ্গে পিএম কিষাণের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা, দুটো জিনিস লিঙ্ক করাতে হবে। তবে গিয়ে ওরা আধার বেসিসে ডিজিটাল ডিভিডি, যেটা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি ডিজিটালি ট্রান্সফার, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে যখন আসে, আধার নম্বর দিয়ে টাকা আসে, আপনারা সেটাকে মানেন না যে ওটা কীভাবে টাকা দেবে। আমি না করলে কী হবে, না করলে আপনি টাকা পাবেন না। এরকম প্রচুর লিস্ট আছে, আমি এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আমি নিজেও চেক করেছিলাম। প্রচুর লোক
আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর লোক বাকি আছে এখনো সেই পরিস্থিতি। আমার ওয়েস্ট বেঙ্গলের লোক তো লাখো লোক বাকি আছে এখনো পর্যন্ত পিএম কিষানের টাকা এবারে পাবেন না, কারণ ওনাদের কি কেওয়াইসি করা নেই। এইবারে আমি আপনাকে নিচের অপশন দেখাই। এখানে দেখেন এফটিও প্রসেস যে আছে, এই এফটিও প্রসেস এখানে নো হয়ে গেছে, কারণ এখানে টাকাটা যখন দেবে টাকাটা এখানে আরএফটি সাইন আমার স্টেট করবে, এই স্টেটটা করে দিলে, কারণ এই কাস্টমারের যেটা আপনাকে আমি দেখাচ্ছি উনার হচ্ছে এটা 10তম ইনস্টলমেন্ট, কারণ উনি এর আগে উনি 9টা পেয়েছেন। এর আগে উনি কটা পেয়েছেন একটু দেখে নিই আমি, 1 মিনিট। আমি এর আগে এখানে ওনাকে ক্লিক করলে এখানে ডিটেলস দেখাবে। এখানে দেখুন উনার এখানে টোটাল 1 2 3 4 5 6 7 এখানে উনি 9টা ইনস্টলমেন্ট উনি অ্যাপ্লাই করার পরে উনি 9টা ইনস্টলমেন্ট পেয়েছেন। এটা ওনার 10তম ইনস্টলমেন্ট, সেই জন্য ওনার এখানে 10 দেখাচ্ছে। কিন্তু এই পিএম কিষানের টাকাটা দেওয়া হচ্ছে এটা 20তম ইনস্টলমেন্ট, মানে এই কাস্টমারটা যার প্রোফাইল আপনাকে দেখাচ্ছি উনি এর আগে 10টা উনি কিস্তি পাননি, কারণ উনি অ্যাপ্লাই করেছিলেন না, সেই জন্য 10টা কিস্তি পাননি। উনি অ্যাপ্লাই করার পরে উনি 9টা কিস্তি পেয়ে গেছেন, এটা ওনার 10তম কিস্তি। তো আশা করি আমি আপনাদের তথ্যটা সম্পূর্ণ দিতে পেরেছি। যদি আপনাদের এইরকম পিএম কিষানের কেওয়াইসি আপনার কারণ না থাকে তাহলে আপনি লোকাল আপনাদের কোথায় করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। আমি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আপনাকে আমি দেখাবো আপনি এটা কোথায় করবেন। দেখুন এখানে দেওয়া আছে, আপনি হয় আধার ওটিপি দিয়ে আপনি ই কেওয়াইসি করতে পারেন, ই কেওয়াইসি রেজিস্টার্ড ফার্মার দেওয়া আছে। এখানে আপনার ওটিপি বেশি ই কেওয়াইসি অ্যাভেলেবেল আছে, মানে আপনি আধার ওটিপি দিয়ে আপনি করতে পারেন। আধার ওটিপি দিয়ে আপনি কি করে করবেন, এই যে আপনার ই কেওয়াইসি অপশন আছে, এই যে ই কেওয়াইসি অপশন, এই কেওয়াইসির অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই আপনি আধার নাম্বার দিয়ে আপনি এখানে আধার ওটিপি দিয়ে আপনি এখানে ই কেওয়াইসি করতে পারেন। আদারওয়াইজ যদি আধার কার্ডে কারো মোবাইল নাম্বার না থাকে, নিয়ারেস্ট আপনাদের যে সিএসসি সেন্টার আছে, মানে তথ্যমিত্র কেন্দ্র যাকে বলে আমরা বাংলায়, সেই তথ্যমিত্র কেন্দ্রতে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ই কেওয়াইসিটা করতে হবে। আপনাকে দুটো অপশন, হয় আধার ওটিপি দিয়ে আপনি করবেন বা আপনার যে কোনো সময় যে কোনো পাশে আপনাদের যদি সিএসসি সেন্টার তথ্যমিত্র কেন্দ্র থাকে তাহলে ওখান দিয়ে আপনাকে ই কেওয়াইসিটা আপনাকে করে আসতে হবে। আশা করি আমি আপনাকে সম্পূর্ণ তথ্য আপনাকে দিতে পেরেছি, কারণ এই 20 তারিখে দুটো ইনস্টলমেন্ট ঢুকবে। সত্যিকার একটা খুশির খবর। তো এই ভিডিওটা আমি চাই কমসে কম যতটা পারবেন নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ অনেকেই এবছর নতুন সব বেনিফিশিয়ারি রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন, এখনো পর্যন্ত তারা ই কেওয়াইসি যদি না করে থাকেন তাহলে ই কেওয়াইসিটা করে নেবেন। ই কেওয়াইসিটা করলে যা ওনার 2000 টাকা পাবে, কারণ এটা বছরে আপনাকে 3 বার টাকা দেয়, 2000 করে 6000 টাকা দেয়। তো আমাদের এই জুন মাসে টাকাটা ঢুকবে 20 তারিখ, 20তম ইনস্টলমেন্ট 20 তারিখ, এবং কৃষক বন্ধুরও টাকা ঢুকবে 20 তারিখ, এরও টাকা ঢুকবে 20 তারিখ। তো আপনাকে দুটো খবর একই পোর্টালে দিয়ে দিলাম আপনাদের সময়টুকু বাঁচানোর জন্য, ডবল আপনাদের দেখালাম না। সেই জন্য যতটা পারবেন শেয়ার করবেন, আর আমার দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন। আপনি চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে দেবেন, যাতে এরকম ধরনের যখনই কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন বেরোবে, যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ চলে যাবে, আপনারা জানতে পেরে যাবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।